একটি যুদ্ধ শুধু রক্ত আর ধ্বংস নিয়েই আসে না, আনে গল্প হারানোর ব্যথাও। তখন সেটাই সবচেয়ে বেদনার। এমন এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হয়েছে ইরান। একদিকে ইসরায়েলের বীরশেবা শহরের একটি হাসপাতালের বোমা হামলার খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ঝড়ের বেগে। অন্যদিকে এর ৩ দিন আগে ইরানের কেরমানশা শহরের এক হাসপাতালে একই ধরনের হামলার গল্প যেন হারিয়ে গেছে নীরবতার অন্ধকারে। এমনই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি। দুটি ঘটনা, কিন্তু আন্তর্জাতিক মিডিয়ার কভারেজে যেন আকাশ পাতাল পার্থক্য। ইরানি মানুষেরা এ নিয়ে প্রকাশ করেছেন ক্ষোভ আর হতাশা। কারণটা স্পষ্ট, ইসরায়েল বিদেশি সাংবাদিকদের ঢুকতে দিয়েছে, দ্রুত তাদের ঘটনাস্থলে পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ কর্মকর্তারাও ব্রিফ করেছেন, সাংবাদিকরা খোলাখুলি ফুটেজ তুলেছেন। এর ফলে সোরকা হাসপাতালের ধ্বংসস্তূপের প্রতিটি দৃশ্য পৌঁছে গেছে বিশ্বের প্রতিটি প্রান্তে। কিন্তু কেরমানশা, সেখানে যেন নীরবতারই শাসন। সেখানকার একটি হাসপাতালে হামলা হলেও ঢুকতে দেওয়া হয়নি সাংবাদিকদের। দেশের ভেতরের মিডিয়াগুলোও সেন্সরের শিকলে বন্দী, ইন্টারনেট সীমিত। যা কিছু খবর পাওয়া গেছে সেগুলো কেবল সাধারণ মানুষের তোলা অস্পষ্ট ভিডিও। কোনো বিশ্লেষণ নেই কোনো পরিষ্কার চিত্র। ইরান 2 দিন পর জানিয়েছে ইসরায়েলি হামলায় 224 জন নিহত হয়েছে, কিন্তু কোথায় কি ঘটেছে তার কোনো স্পষ্ট তথ্য নেই। কেরমানশার হাসপাতাল আক্রান্ত হওয়ার পরও বিস্তারিত কিছুই আসেনি সামনে। এই শূন্যতা পূরণ করতে শোকাহত পরিবারগুলো ছুটছে সোশ্যাল মিডিয়ায়। হয়তো কেউ ঘরের কোণে বসে কাঁদতে কাঁদতে লিখছে নিজেদের বেদনার কথা, কেউ বা ছিঁড়ে যাওয়া পোশাকের ছবি তুলে দিয়েছে নেট মাধ্যমে। কিন্তু ব্যক্তিগত পোস্ট কখনোই গোছানো সংবাদ কভারেজের বিকল্প হতে পারে না। যুদ্ধের সময় জনগণের প্রতিক্রিয়া কতটা গুরুত্বপূর্ণ তা ঠিক করে দেয় বিশ্ব নেতাদের সিদ্ধান্ত। আর সেই প্রতিক্রিয়া গড়ে ওঠে চোখের দেখা আর কানের শোনা সত্যের ওপর। কেরমানশার চারপাশের এই নীরবতা আমাদের মনে করিয়ে দেয়, যখন সেন্সরশিপ আর এক ঘরে হয়ে যাওয়া কোনো জাতিকে গিলে ফেলে, তখন সবচেয়ে বড় ট্র্যাজেডিও এড়িয়ে যায় বিশ্বের চোখ। হাওলাদার শামীম, RTV।